এই যে আমার দেবী এখন ঘুম থেকে উঠলেন, উঠেই উনি এসি চালিয়ে বসে পড়লেন। বাসি বিছনাগুলো সব তুলে নিচ্ছি, কারণ বাসি বিছনা থাকলে তো ভালো লাগে না। যতক্ষণ বাসি বিছনা না উঠবে মনটা ঠিক ভালো লাগে না। বাসি ঘর, বাসি বিছানা, এইসব কাজ টাজ করে বেরোলে মনটা একটু ফ্রেশ হয়। ঘুম থেকে উঠে জানতে পারলাম আমার কাজের বউ আজকে আসবে না, তার বাড়িতে আত্মীয় স্বজন এসছে। আজকে সমস্ত কাজের ডিউটি আমার ঘাড়ে চাপলো, রান্না বান্না সব কিছু। জানি না কী করে পারবো, হাতেও তো ব্যথা, দেখতে তো পাচ্ছ বেল্ট বেঁধে কাজ করছি, ওই যতটুকু করা যায় আর কি, করতে তো হবে, এর নামই সংসার। তাই সকাল সকাল লেগে পড়লাম কাজে। ঘরের থেকে স্টার্ট, বাসি বিছনা তুলে আমি ঘর ঝাড় দিতে যাব। বাবার খাটের বিছনা তোলা হয়ে গেছে, পাশের ঘরের বিছনাও ঝাড়া হয়ে গেছে। বাসি ঘর তো ঝাড় দেওয়া বাকি ছিল, সেটা করে নিচ্ছি। এই ঝাড় দিতে গেলেই আমার সমস্যা, হাতে এত প্রেশার পড়ে, এত বড় মানে বাড়ি আমার, প্রত্যেকটা ঘর কোনায় কোনায় ঝাড় দিয়ে আমার মানে আধ ঘন্টা লেগে যায়, 40 মিনিট লেগে যায় আমার ঝাড় দিতে। এই ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আমি। আমার আবার কাজ করতে গেলে একদমই কাজ না করলে আমার ঠিক ভালো লাগে না। ওই একটা করবো, একটা বসবো, একটু বসবো, আবার পারি না। মানে যা কাজ আছে আমি একদমই করে নিয়ে তারপর বসবো। তাড়াতাড়ি করে এক এক দিক করে কাজ সেরে ফেলছি, করতেই যখন হবে বেলায় কেন ফেলে রেখে দেবো। বৌদিকে 3-4 বার ফোন করলাম, বৌদি ফোন ধরলো না, তখনই বুঝে গেলাম যে আসবে না। মেয়ে তো বলছে রান্না বান্না করতে হবে না, আমি হোটেল থেকে আনিয়ে নেবো। আমি আবার বারণ করলাম, ঘরে টুকটাক রান্না রয়েছে, শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, ভাত আর মাছের ঝোল করে নেবো। ঠাকুর বাসন মাজা কমপ্লিট, ঠাকুর ঘরটা মুছে ফেলি, সঙ্গে আমি ঘরটাও মুছে ফেলবো। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে। যেটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি। কি মনে হলো নাইটি ছেড়ে কাপড় পরে নিলাম, এখন কাপড় পরে কাজ করতে আমার কষ্ট হচ্ছে। এঁঠো বাসনগুলো সব মেজে নিচ্ছি। মর্নিং বন্ধুরা, আজকে
26শে মে, শুক্রবার। এখন বাজে 11:45। আমি আমার ব্লগটি এখান থেকে শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার কাজের বৌদি আসেনি, সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। একদমই সব কাজ করে স্নান টান করে এই চা নিয়ে বসলাম। এই যে মেয়ে পুজো দিচ্ছে, এই যে আমাদের জিরে চা চলে এসছে। ওইদিকে মেয়ে পুজো দিচ্ছে, বাবাকে টিফিন করে দেওয়া হয়ে গেছে। আমরা এবার একটু চা খাবো, খেয়ে তারপর আমাদের টিফিনের সরঞ্জাম করতে হবে। তো বেশি কিছু করবো না, আজ ছাতু মুড়ি খাবো, ফ্রিজে দই আছে, ওই দিয়ে টিফিন সেরে ফেলবো। আমার বড় মেয়ে বাড়ি চলে যাবে, রেডি হচ্ছে। আমি ছাতু শরবত করে দিচ্ছি দুজনরাই। আজকে আর লুচি পাউডার করে দিতে পারলাম না। আজ সকালে তেমন কিছু টিফিন করে দিতে পারলাম না, শুধু ছাতু শরবতই করে দিলাম। তা খেয়েও বেরিয়ে যাচ্ছে, ওর পড়া আছে বিকেলে। আবার মসলন্দপুর যেতে হবে, কি ও ফ্রেম করে, সেই ফ্রেম আনতে যাবে। বলল মাসি চলে যায় আজকে, অন্যদিন আসবো। ঠিক আছে, তাই টোটো ডেকে দিলাম। বোনকে বলেছিল, বোনের হাতে ব্যথা বলে বোন আর গাড়ি বার করলো না। ডাক্তারবাবু যেহেতু 1 মাস ওকে রেস্টে রাখতে বলেছে, যতটা সাবধানে থাকা যায় আর কি। এই যে তোমাদের দাদা পড়াতে বেরিয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে। এদিকে আবার এসে মেয়েকে একটুখানি আম কেটে দিলাম। ও আমটা একটু ভালোবাসে, একটু পিস করে কেটে দিতে হবে। এদিকে আবার আমি রান্না করতে চলে আসলাম, যেহেতু 1:45 বাজে। রান্না এখন স্টার্ট না করলে আবার 2:10-এর মধ্যে বাবাকে খেতে দিতে পারবো না। আর বাবা একটু গরম গরম খেতে ভালোবাসে। মাছের মশলাটা করে নিলাম। আজকে ভাবছি রুই মাছ একটু পোস্ত দিয়ে করব। আর বাকি সব রান্না রয়েছে, ওগুলো গরম করে নেব। তার ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি, যাতে বাসনগুলো জমে না থাকে। কাজকর্ম করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে বেশি কিছু করিনি। আজকে রুই মাছ ছিল ঘরে, ওই রুই মাছ পোস্ত দিয়ে করেছিলাম, রুই পোস্ত। ডাল ছিল, ডালটাকে শুকিয়ে নিয়েছিলাম, আর কালকের মাংস ছিল, তাই দিয়ে হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পার্ট হয়ে গেছে। আর আগের দিনের একটু পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাতকে দুপুরে ঘুমটাও দিয়ে নিয়েছি। বেশ ভালো ঘুম আছে। হঠাৎ করে 6টার সময় ঘুম ভেঙে দেখি ঝড় হচ্ছে। একটু বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি। ঝড় থামার পরে একটু চা করলাম, চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম। ভাবলাম ঝড় বৃষ্টির মধ্যে বেরোবো না, তবুও বেরোতে হবে। মন্দিরে একটু পুজো আছে, ওখান থেকে আবার একটুখানি বাজারে যাব। এই যে মন্দিরে চলে এসেছি। আজকে মন্দিরে অঞ্জুদি পুজো রেখেছে। এই পুজো টুজো হয়ে গেলে একটু বেরিয়ে যাব, গিয়ে আমার মুদিখানা করতে হবে। টোটো করেই যাব। ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, বাইরে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল, আর শপিং মলের ভেতরে ভিডিও করা মানা আছে, ওই জন্য করিনি। লুকিয়ে ঝুড়িয়ে করা যেত, তা 2 হাতে জিনিস ছিল বলে আর করতে পারিনি। এই যে এই জিনিসগুলো এনেছি, আমার এগুলো ঘরে বাড়ন্ত হয়ে গেছিলো। যখন যা পারি টুকটাক একটু বেশি নিয়ে আসার চেষ্টা করি, কারণ বারবার যাওয়া তো সম্ভব হয় না। মনে করে করে যা মনে পড়েছে তাই নিয়ে আসলাম। ঘরের সেন্ট শেষ হয়ে গেছিলো, একটা সেন্টও তুলে নিলাম। আর এই যে আমি বিখ্যাত জিরে চা খাই, সেই জিরে চা। বাদামটা এনে রাখি ঘরে, টুকটাক লাগে। এই লস্যি মেয়ে ভালো খায় আর কি, আম লস্যি। আর কালকে যেহেতু শনিবার, তার জন্য 4 প্যাকেট দুধও নিয়ে আসলাম। সন্ধেবেলা ভাবছিলাম বেরোবো না ঝড় বৃষ্টির মধ্যে, তবুও বেরোতে হলো। ঘরে কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছিলো,
তাই স্মার্ট পয়েন্টে গেছিলাম। এবার মেয়ের গাড়ি নিয়ে আজকে আর যাইনি, ঝড় বৃষ্টির মধ্যে টোটো করেই গেছিলাম। ওই সময় তোমাদের সঙ্গে ভিডিও কিছু দেখাতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল হালকা হালকা। মুদিখানা তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে রান্না করলাম। দুপুরে কিছু রান্না ছিল, রুটি করলাম, ভাত করলাম, বাবাকে খেতে দিলাম। তোমাদের দাদা ওই 11টা নাগাদ বাড়ি এসছে পড়িয়ে। খাওয়া দাওয়া করে বিছানাপত্র ঝাড়াঝাড়ি হয়ে গেছে, এই যে মেয়ে সব ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। এবার ভিডিও এডিট হবে, তারপরে গিয়ে শোবো। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।